আমার মেয়েও পরীক্ষা দিছে, সে দিন রাত পরিশ্রম করে, সে রাতে ঘুমায় নাই। আমি দেখছি ওর রুমে যে সে পড়াশোনা করতেছে, আমি বলছি ঘুমায় নাই। তো সেক্ষেত্রে সে 75 পেয়েও চান্স পায় নাই, আর 40 পেয়ে 35 পেয়েও চান্স পেয়ে গেছে। শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছি, এই আন্দোলনটা করছি যাতে এই 24 ঘন্টার মধ্যে যারা কোটাধারী চান্স পেয়ে গেছে, মানে কোটাধারীদের ওই রেজাল্টটা যেন পুনর্বিবেচনা করা হয় আর মেধাবীদের জন্য যোগ্য সম্মান দেওয়া হয়। 24-এর গণঅভ্যুত্থানটা তো হয়েছিল কোটা আন্দোলনের জন্য, 5% কোটা ঠিক আছে, যৌক্তিক ছিল, কিন্তু আপনারাই জাস্ট চিন্তা করেন 40 থেকে 41 এজ পাওয়া জন ডাক্তার আর 84 পাওয়া জন ডাক্তারের মধ্যে কি ডিফারেন্স নাই? আমরা ফলাফলটা আবার পুনর্প্রকাশ দাবি জানাচ্ছি। যারা যোগ্য তাদের ঠিকঠাক মতো হলো মূল্যায়ন করা হোক এবং ঠিকঠাক মতো তাদের মর্যাদা দেওয়া হোক। যার পড়ার কথা ছিল সে পড়তে পারতেছে না, বাট যার পড়ার কথা না সে পড়তে পারতেছে। মেডিকেলে সিট 5380টা, একজন স্টুডেন্ট 58,000 সিরিয়াল, তার সে 40 মার্ক পেয়েছে। সে একজন সেকেন্ড টাইমার ছিল, তার 3 মার্ক কেটে 37 পেয়েছে। 37 পেয়েও সে দিনাজপুর মেডিকেলে চান্স পেয়ে গেল। মেডিকেলে পাস মার্ক হচ্ছে 50 সে 37 পেয়ে ফেল করে দিনাজপুর মেডিকেলে চান্স পেয়ে গেল। আবার ডিএমসিতে 13 জন কোটায় চান্স পেয়ে গেল। ডিএমসিতে কাট মার্ক 84 বা 83 এরকম হয়। সেখানে একটা স্টুডেন্ট 71-72 পেয়ে চান্স পেয়ে গেল, যারা কোটাধারী না 73 পেয়েও চান্স পাচ্ছে না। যাতে আমাদের সামনে উত্তরপত্রটা আনা হয়, যাতে আমরা জানতে পারি যে আসল উত্তর কোনটা। প্রতি বছর এই গড়িমসি আমাদের একদম ভালো লাগে না, কারণ আমরা যখন প্রশ্নের অ্যান্সার হিসাব করি তখন প্রতি বছর দেখা যায় 2 থেকে 3 নম্বর আমাদের কম করে হিসাব করতে হয়, কারণ কোন অ্যান্সারটা নেওয়া হবে এটা আমরা জানি না। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার যে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়, শুধু মেডিকেল না, যে কোনো ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যারা পরীক্ষা দেয় তারা ঠিক কতটা পরিশ্রমের মধ্য দিয়ে যায়, কি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে যায়, কি সংগ্রামের মধ্য দিয়ে যায়। এত সংগ্রাম করার পর, এত পরিশ্রম করার পর, আজীবন তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন দেখার পর যখন দেখে সে 0.25 মার্কসের জন্য চান্স পায় নাই, অথচ তার চেয়ে অর্ধেকের কম মার্কস পেয়ে একজন তার সিট নিয়ে বসে আছে, তখন তার মানসিক অবস্থা ঠিক কি হতে পারে আপনারা আজকে বলবেন। আমার মনে হয় যে শুধু কোটাই যে প্রবলেম হয়েছে এটা না, মানে পুরো সিস্টেমটাই প্রবলেম ছিল। অনেকগুলো অ্যান্সার ভুল কাউন্ট করা হয়েছে, শুধু আমারই না, অনেকেরই অনেক বেশি পাওয়ার কথা ছিল, অনেক কম পাইছে, আবার অনেকের কম পাওয়ার কথা ছিল তারা বেশি পাইছে। তো যারা ভুল অ্যান্সার দেখায় হলো চান্স পাইছে, তো তারা তো আসলে যোগ্য না। তো অযোগ্যরা এই সেক্টরে যেহেতু অযোগ্যের মতোই কাজ করবে। ভুল আমাদের সবার দ্বারাই হয়, চিকিৎসকের দ্বারাও হয়, কিন্তু হাইলাইটেড হই আমরা খালি চিকিৎসকেরা। এবং এটা কিছু কিছু সংবাদপত্র আছে, কিছু কিছু সাংবাদিক আছে যারা শিরোনাম দিয়ে পত্রিকায় ছাপে যে এই চিকিৎসকের হাতে একটা বাচ্চা মৃত্যুবরণ করেছে। এটা কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম যে শিশুর চোখের ভুল চিকিৎসার কারণে চিকিৎসক গ্রেফতার। চিকিৎসা তো ভুল হয়নি ভাই, জাস্ট সামান্য একটু সমস্যা ছিল, এটা নিয়ে রোগীর স্বজনরা, সাংবাদিকরা ফলাও করে প্রচার করে গিয়েছেন। এই যে একটা কম মার্ক পাওয়া একটা ছাত্র যখন এখানে আসবে, তো সে এখানে ঠিকঠাক মতো পড়াশোনা করবে কিনা বা তার আদৌ ওই ইন্সপিরেশনটা কাজ করবে কিনা মেডিকেলে পড়ার ক্ষেত্রে, সেটা একটা বড় চিন্তার বিষয়।